গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো রবিবার, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা উঠে ঘরে কাজকর্ম সারলাম একটু, এই যে আলু ভাজা বসিয়েছি, একটু আলু ভাজা করবো আর পরোটা করে দেবো। ছেলে মেয়েরা সব ঘরে আছে, মেয়েটার ছুটি ঘরে আছে, কাল থেকে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। একটু পরোটা আলু ভাজা বানাচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের। চলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো এখন রাখি। চলো বন্ধুরা, যে টিফিন তো খেয়ে আর রান্না জোগাড় করেছি, আজকের ওই করবো কি বলে স্টু বানাবো। তোমাদের দাদাভাই বলো অনেকদিন স্টু বানাওনি, তাই আজকে একটু স্টু বানাও। আর বিনস, গাজর, ক্যাপসিকাম ছিল, আলু, পেঁপে সবই ছিল ঘরে, তাই জন্য ঠিক আছে স্টু বানিয়ে দেবো। তার স্টুর জন্য যে সবজি তো কেটে নিয়েছি, এখানে বড় বড় করে যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়ে নিয়েছি ঘষে, আর চিকেনটা মাংসটা নিয়েছি এই যে স্টুর জন্য নিয়ে নিয়েছি। স্টু বলে মেয়েও খাবে, আমি খাবো, তোমার দাদাও খাবে। আর অল্প করে যে হাফটা মাংস এই যে ভিন্দে আলু খাবে। ছেলে বললো মা ভিন্দে আলু করো, তোমাদের তাহলে স্টু বানাবে, আমাদের ভিন্দে আলু করে দাও। ঠিক আছে তাই ভালো, তা ভিন্দে আলু বানিয়ে দেবো ওদের। আর আমাদের এই যে স্টুটা আগে বসিয়ে দিই, কড়া তো বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়। চলো চলো, তেল তো গরম হয়ে গেছে, ওর মধ্যে আগে আমি গরম মশলা ফোড়ন দেবো। যে লবঙ্গ, ডালচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, দুটো তেজপাতাও দিয়ে। চলো ফোড়নটা তো ভেজে নিলাম, নিয়ে যে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে সবজিটাও দিয়ে দেবো, সবজি পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে। চলো সবজিটা দিয়ে দেবো, কেটে রাখা সবজিটাও দিয়ে দেবো। চলো সবজিটাতে যে দিয়ে দিয়েছি, দিয়ে সবজিটা যে হাঁতলাবো একটু, সবজিটা একটু ভাজি, পেঁয়াজ আর সবজি একটু ভেজে নেবো, তারপরে চিকেনটা দেবো। চিকেনের ক্যাপসিকামটা পরে দেবো। সবজি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়েছি, এর মধ্যে চিকেনটাও যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষাবো, না হাঁতলাবো। এর মধ্যে নুন দেবো, হলুদ অল্প দেবো, কেন শুরুতে একটু হলুদ হয় না, একটু সাদা সাদা হয়, হালকা একটু হলুদ দেবো। এর মধ্যে একটু ক্যাপসিকামটাও দিয়ে দেবো এবারে, আর একটু সাঁতলে নিয়ে আদাটা দেবো, কাঁচা লঙ্কা, টমেটো এটাও দিয়ে দেবো। চলো সবজিটা একটু তো সাঁতলে নিলাম, চিকেন আর সবজি একসাথে সব। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, আদাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা অল্প করে দেবো, দিয়ে আর একটু কষাবো, কষিয়ে দেবো, প্রেসারে দিয়ে দেবো। চলো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, একদম সাদাটা ভ্যাটভ্যাটে ভালো লাগে না। এটা ভালো করে এবারে কষাবো, কষিয়ে আর প্রেসারে দিয়ে দেবো। চলো বন্ধুরা, দেখো কষানো তো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে গেছে, সবজি দেখো কমে গেছে, সবজি চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে প্রেসারে ঢেলে দেবো। চলো বন্ধুরা, কুকারে তো দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি গরম করে, কড়া ধুয়ে গরম করে জল দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটুখানি মিষ্টি দিলাম স্বাদের জন্য, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চলো এবারে আটকে দেবো, দিয়ে দুটো সিটি মেরে। চলো বন্ধুরা, চিকেনটা তো সিটি মেরে নিলাম, স্টুটা হয়ে গেছে। আর এখানে কড়া ধুয়ে বসিয়ে দিলাম, ভিন্দে আলুটা বসাবো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। চলো তেলটা গরম। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা দিয়ে দেবো ওর মধ্যে। চিকেনটা তো এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, এতে আর কিছু দেওয়ার নেই। এটাই যা জল বেরোবে, ওর থেকে একটু ছোটো হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, দেখো চিকেনটা তো আরেকটু হবে, অনেকটা জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে, আরেকটু জলটা টানলেই হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ঝাড়বো। চলো বন্ধুরা, চিকেনটা তো হয়ে গেছে, যে নামিয়ে দিই। চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো, ওদের খিদে পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো রান্না বান্না ছেড়ে ছেলে মেয়েকে খেতে দিলাম, খেতে দিয়ে চান করে পুজো করলাম। আর তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি যে অপেক্ষা করছি, এই চান পুজো করে শেষ করলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।